ভারতের হিন্দি ও বাংলা, তুর্কি এবং কোরিয়ান সিরিজের পাশাপাশি বাংলাদেশের টেলিভিশন দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানি টিভি সিরিজও। সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুকে উর্দু ভাষার এসব সিরিজ নিয়ে গড়ে উঠেছে বেশ কিছু বড় গ্রুপ, যেখানে বাংলাদেশের দর্শকদের উল্লেখযোগ্য অংশই তরুণ এবং বেশিরভাগই নারী। তবে বাংলাদেশে পাকিস্তানের টিভি চ্যানেল খুব বেশি দেখা যায় না। মূলত ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং কিছু আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানি সিরিজের প্রতি আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদান খুব বেশি হয়নি, যার অন্যতম কারণ ভাষাগত পার্থক্য। তবে এখন টিভি সিরিজ উপভোগের ক্ষেত্রে সেই ভাষাগত ব্যবধান আর তেমন বড় বাধা হয়ে থাকছে না। নিয়মিত দর্শকদের মতে হিন্দি ও উর্দুর মধ্যে কিছু শব্দগত পার্থক্য থাকলেও যারা হিন্দি ভাষায় বিভিন্ন কন্টেন্ট দেখতে অভ্যস্ত তাদের জন্য উর্দু বুঝতে তেমন অসুবিধা হয় না। এছাড়া প্রায় সব পাকিস্তানি সিরিজেই ইংরেজি সাবটাইটেল থাকে, ফলে উর্দু বা হিন্দি ভাষা না জানলেও গল্প বোঝা সহজ হয়ে যায়। কি থাকে গল্পে, কেন জনপ্রিয়? পাকিস্তানি টিভি সিরিজের গল্প সাধারণত প্রেম, বিচ্ছেদ ও পারিবারিক টানাপোড়েনের উপর ভিত্তি করে নির্মিত হয়। এই ধারার অন্যতম সফল উদাহরণ হল তুমুল জনপ্রিয় সিরিজ হামসফর, যা বাংলাদেশি দর্শকদের মধ্যেও দারুণ সাড়া ফেলেছে। ২০১১ সালে মুক্তি পাওয়া হামসফর সিরিজে পারিবারিক কারণে বাধ্য হয়ে আজহার ও খায়রাদের বিয়ে করতে হয়। এই চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান, আর তাদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন দর্শকদের হৃদয় ছুঁয়েছে। পাকিস্তানি সমাজের শ্রেণী বৈষম্য এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে জিন্দাগি গুলজার হায় সিরিজে। এছাড়া প্রেম সম্পর্কের জটিলতা ও জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত মেরে পাস তুম হো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি কমেডি ঘরানার সিরিজগুলোর মধ্যে সোনু চান্দা, ভেরি ফিল্মি, বারজাক, কভি মে কভি তুম এবং পারিজাত বাংলাদেশি দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়। এই সিরিজগুলোর বেশিরভাগই প্রথমে পাকিস্তানি টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়, এরপর আপলোড করা হয় ইউটিউবে। বাংলাদেশের দর্শকেরা মূলত ইউটিউব ও কিছু আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সিরিজ উপভোগ করেন। পাকিস্তানের হাম টিভি, আরি ডিজিটাল, হারপাল জিও ও গ্রিন এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোতে এসব সিরিজ প্রচারিত হয়, যেখানে এক একটি পর্বের ভিউ সংখ্যা মিলিয়নেরও বেশি। দর্শকদের মতে পাকিস্তানি সিরিজের জনপ্রিয়তার পেছনে মূল কারণগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় গল্প, প্রতিটি সিরিজের ভিন্নধর্মী কনসেপ্ট, মার্জিত পোশাক পরিচ্ছদ, বাস্তবধর্মী অভিনয় এবং প্রতিটি সিরিজের সঙ্গে থাকা হৃদয় ছোঁয়া গান, যা গল্পের আবেগকে আরও গভীর করে তোলে। পাকিস্তানি নাটকের নিয়মিত দর্শক সঞ্জিদা আক্তার জারা বলছিলেন কিভাবে এই সিরিজগুলো তাকে মুগ্ধ করছে। আরেকজন নিয়মিত দর্শক আহসান আহমেদ আনাস জানান, আগে তিনি ভারতীয় ও তুর্কি সিরিজ নিয়মিত দেখতেন, কিন্তু এখন পুরোপুরি পাকিস্তানি ড্রামার ভক্ত হয়ে গেছেন। গত বছরে তিনি 10টির বেশি পাকিস্তানি সিরিজ দেখেছেন। পাকিস্তানি সিরিজ জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ উল্লেখ করেন ফেসবুক গ্রুপের অ্যাডমিন আলবিয়া। তিনি বলেন, এসব সিরিজ সাধারণত কম সংখ্যক এপিসোডের হয়, কোনোটা 15, কোনোটা 20, আবার কোনোটা সর্বোচ্চ 30 পর্বের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলে দীর্ঘ সময় ধরে একটি সিরিজ দেখার চাপ থাকে না, যা দর্শকদের আরও আগ্রহী করে তোলে। তারকারাও সমান জনপ্রিয়। পাকিস্তানি সিরিজের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছেন পাকিস্তানি তারকারাও। অভিনেত্রীদের মধ্যে দূরে ফিশান সালিম, ইউমনা জাইদি, হানিয়া আমির বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন, আর অভিনেতাদের মধ্যে বিলাল আব্বাস খান বাংলাদেশি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। পাকিস্তানি তারকারা বিভিন্ন সময়ে বাংলাদেশের দর্শকদের সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা করেন। উদাহরণ হিসেবে বলা যায়, কিছুদিন আগে দানানির মুবিন সামাজিক মাধ্যমে স্টোরি দিয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের সমর্থন জানান, যা বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক দিবসে বাংলাদেশ নিয়ে পোস্টও দেন পাকিস্তানি তারকারা, যা দর্শকদের মধ্যে আরও সাড়া ফেলে। পাকিস্তানি টিভি সিরিজ কি ভারতীয় সিরিজের জায়গা দখল করতে পারবে? বাংলাদেশে 90-এর দশক থেকে হিন্দি সিরিয়ালের জনপ্রিয়তা দেখা যায়। এরপর তুর্কি ও কোরীয় সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। ধারণা করা হয় 2015 সালের দিকে বা তারও আগে থেকে কিছু দর্শক পাকিস্তানি টিভি সিরিজ দেখা শুরু করেন, যা সময়ের সঙ্গে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানি সিরিজ নিয়ে পরিচালিত বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক একটি গ্রুপের অ্যাডমিন মোসাম্মদ আলবিয়া জানান যে, একসময় অল্প কিছু দর্শক পাকিস্তানি সিরিজ দেখলেও এখন এর জনপ্রিয়তা অনেক বেড়েছে।
যদিও সঠিক সংখ্যা জানা যায়নি, তবে বিভিন্ন গ্রুপ ও অনলাইন আলোচনায় বোঝা যায় দর্শকদের মধ্যে আগ্রহ দ্রুত বাড়ছে। ফেসবুকের পাকিস্তানি ড্রামা পোস্টিং বিডি নামের একটি গ্রুপের সদস্য সংখ্যা প্রায় 2.25 লাখ। এর অ্যাডমিন আলবিয়া মনে করেন, করোনার সময় মানুষ যখন ঘরে বসেছিল তখন থেকেই পাকিস্তানি ড্রামার প্রতি বেশি ঝুঁকতে শুরু করে। সে সময় তারা এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, পাকিস্তানি টিভি সিরিজ নিয়ে অনেক আলোচনা দেখে নিশ্চিত হয়েছি সেই সময় থেকেই দর্শকরা এগুলো নিয়মিত দেখতে শুরু করেছে। পুরনো অনেক সিরিজ তখন নতুন করে আলোচনা আসে এবং গ্রুপে এ নিয়ে লেখালেখিও বাড়ে। বর্তমানে আলবিয়া দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করেন, একটি প্রাইভেট, অন্যটি পাবলিক। এছাড়া পাকিস্তানি সিরিজ নিয়ে আরও অন্তত 6টির বেশি সক্রিয় গ্রুপ আছে বলে তিনি জানান। এসব গ্রুপে নতুন সিরিজ, নতুন পর্ব এবং তারকাদের নিয়ে নিয়মিত আলোচনা হয়, যা পাকিস্তানি টিভি সিরিজের ক্রমবর্ধমান জনপ্রিয়তার ইঙ্গিত দেয়। ফেসবুকে এমন বেশ কিছু গ্রুপ রয়েছে যেখানে সদস্য সংখ্যা লক্ষাধিক। এসব গ্রুপে যারা নিয়মিত সিরিজ নিয়ে আলোচনা করেন তারাই মূলত পাকিস্তানি টিভি সিরিজের দর্শক। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকিস্তানি সিরিজের প্রতি আগ্রহের পেছনে অন্যতম কারণ দুই দেশের ধর্মীয় মিল। তবে শুধু ধর্ম নয়, আরও কিছু কারণ দর্শকদের মধ্যে এই আগ্রহ তৈরি করেছে। যারা নিয়মিত এসব সিরিজ দেখেন তারা জানান যে ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের প্রতিফলন এবং গল্প বলার ভিন্নধর্মী ধরনই মূলত তাদের আকৃষ্ট করেছে। তবে উর্দু নাটকের জনপ্রিয়তা তুলনামূলকভাবে নতুন একটি বিষয়। দর্শকদের মধ্যে এর প্রসার বাড়লেও সাধারণ গণমাধ্যম বা মূলধারার আলোচনায় এটি এখনও খুব বেশি উঠে আসেনি।